এবার দেখেন মিষ্টি কুমড়োর আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। নিরামিষ তরকারি তো দেখে কেমন হয়েছে দেখেন, কেউ বুঝতেই পারবে না নিরামিষ তরকারি, এত সুন্দর হয়েছে, সেন্টটা উঠছে খুব সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজার একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই মজার লাগবে। এই যে এখানে আমাদের একটা মিষ্টি কুমড়ো আছে, এটা উঠিয়ে নিই। গাছটা একদম মরে গেছে, শুকনো হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম একটা রেসিপি করে দেখাবো, তার জন্য আমরা উঠাইনি, আজকে উঠাচ্ছি। আর এই গরমের সময়তে মিষ্টি কুমড়ো তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর টমেটো লাগবে, তো টমেটো উঠিয়ে নেবো এখান থেকে। লাল টুকটুকে লাগবে না, কিন্তু পেকে আছে, উঠিয়ে নেব। এই ভিতরটা কত সুন্দর, এই যে ধারে ধারে সবুজ আর এই ভিতরটা লাল, দেখতেই দারুণ লাগছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে দিই। রোজা আছে, নাহলে কাঁচা খেয়ে দেখতাম কেমন মিষ্টি নাকি। যেহেতু আমাদের এটাতে কোন রকম বীজ দেওয়া নাই, কাঁচাই খাওয়া যাবে। এই বীজগুলা রেখে দেবো, দিয়ে আবার লাগাবো। আর এই কুমড়ো গাছটায় আমরা কিন্তু লাগাইনি, যে আমরা অর্গানিক সার দিতাম, সারেই মনে হয় বীজ ছিল, সেখান থেকে হয়েছে এটা। এই কুমড়ো বেগনি যা ভালো লাগবে না, কুমড়োজি, কুমড়োজি খুব সুন্দর লাগে। এই যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবো। টাটকা কুমড়োজি, কত রস বের হচ্ছে দেখেন। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাও কেটে নেবো। আলুগুলোকে এইভাবে কেটে নিই। কুমড়ো আলুগুলো আবার ধুয়ে উঠিয়ে নিব। সবকিছু রেডি করে নিয়েছি। এখানে একটা আমি ভাজা মশলা রেডি করব, তার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর হাফ চামচ নিয়েছি মৌরি, 3টে ছোট এলাচ, ছোট্ট এক টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা।
গোটা মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল। এবার আমি প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োটাকে আমি ভেজে নিয়েছি, এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হোক, আর এখানে এই যে আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু থেতো করে নেবো। যে গোটা মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু পরপর নাড়বো আর ভেজে নেবো। মানে এমন ভাবে ভাজবো আর কষবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে তখন এই মিষ্টি কুমড়োটা দেবো। ঢাকা দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি, এই আলুটা সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। দিয়ে আর একটু কষে নিচ্ছি যাতে টমেটোটা গলে যায়, একটু নরম হয়ে যাবে। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। আগে থেকে যদি দেওয়া হয় তাহলে কুমড়ো কিন্তু গলে যাবে, মানে ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি নিরামিষ রান্না করছি তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারে, তো একটু দিলে পরে কি হয় রান্নার মানে খেতে বেশি ভালো লাগে, স্বাদটাই আলাদা হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। দুটো কাঁচা লঙ্কা, আর একটুখানি কষে নেব। আপনারা চাইলে এই সবজিটা দেখেন এইরকম শুকনো রাখতে পারেন। এই যে সবজিটা কিন্তু এখন রান্না হয়ে গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন, কুমড়ো আলু সবকিছু। আমি একটু ঝোল করব, ধনে পাতা কুচি আর কিছু অল্প একটু পানি। এবার ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তাহলে পরে হয়ে যাবে। এই যে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এত সুন্দর সেন্ট উঠছে। এই যে সবকিছু দেখেন গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এই যে এখানে আপনারা লবণ ঝাল সবকিছু ঠিকঠাক করে নেবেন। যদি লবণ কম মনে হয় ঝাল কম মনে হয় তাহলে একটু দিয়ে নামিয়ে নেবেন। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম,
আর এখন দেখেন কালারটা, এই দেখেন কত সুন্দর। এবার দেখেন মিষ্টি কুমড়োর আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। নিরামিষ তরকারি তো দেখে কেমন হয়েছে দেখেন, কেউ বুঝতেই পারবে না নিরামিষ তরকারি, এত সুন্দর হয়েছে। সেন্টটা উঠছে খুব সুন্দর, আর সবকিছু সেদ্ধ হয়েছে ভালো, কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে দারুণ লাগবে। এমনকি মুড়ির সঙ্গে খেতে পারেন 10টার সময়, খুবই সুন্দর হয় খেতে। আর দেখলেন তো রেসিপিটা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।